ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, চাও হিন্দুস্তান। ঠিক কিনা? চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারাই তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। আসেনি রক্ষা? বলে রক্ষা আছে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তাদের পালাতে হবে। ঠিক না? চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ভণ্ড পীরের ঠাঁই নাই। ভণ্ড পীরদের পক্ষে যারা, তাদের কোনো রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তাদের দেশ ছাড়তে হবে। ঠিক না? চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারাই তাকবীর। মাশাআল্লাহ, মনে হচ্ছে ময়দানে যুবক আছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের আওয়াজ যত বাড়বে, যুবকরা যত ইসলামের পক্ষে থাকবে, ইসলামের বিপরীতকে কেউ এরকম ভাবে থামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের পক্ষে থাকবে তো ইনশাআল্লাহ। বলো সবাই ইনশাআল্লাহ বলো। সুতরাং যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক, আজকে যদি তোমার হাতে যদি কালেমার ঝান্ডা যদি থাকতো, আজকে যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, আজকে তোমরা যদি ইসলামের পক্ষে থাকতে, তাহলে ইসলামের যারা বিরোধিতা করে, যারা নাস্তিক, যারা বেঈমান, তারা কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আজকে যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো দূরের কথা, যুবকদের হাতে কালিমার ঝান্ডা থাকবে তো দূরের কথা, বরঞ্চ যুবকদের হাতে থাকে মোবাইল। কথা বলেন ঠিক কিনা? 5 বন্ধু এক জায়গায় বসেছে, 5 জনের কাছে 5টা টাচ মোবাইল, তারা একসাথে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ভালো কথা বললে তারা আবার রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের মন মেজাজ কোন দিকে গেছে আল্লাহই ভালো জানে। কথা বলেন। সুতরাং মোবাইল এমন একটি জিনিস, এই মোবাইল মানুষকে কর্মবিমুখ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে কাজ করতে দেয় না, মানুষকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, মানুষকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দেয়। এই মোবাইল যাদের কাছে আছে, দেখবেন রাতে ঘুমাতে যখন যাবে মোবাইল টিপতে টিপতে এরকম ভাবে রাত 2টা বাজে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকের ফজর বন্ধ হয়ে যায়, নামাজ পড়ে না, সকালে ঘুম থেকে ওঠে না, চেহারা মরিচা করে গেছে, চেহারার রং দূর হয়ে গেছে, চেহারায় কোনো নুনের ছাপ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল চোখ খেলো, আজকে চোখের চশমার সংখ্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, 1 নম্বর কারণ হলো মোবাইল। মোবাইলের স্ক্রিনের দিকে যে যত তাকিয়ে থাকবে, তার চোখের তত সমস্যা হবে। আজকে কি একটা অবস্থা, ছোট বাচ্চারা মোবাইল ছাড়া খানা খায় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবারা মোবাইল দেয়, বাবা মোবাইল দেখো তাও তুমি খানা খাও, কিন্তু মা বাবা মূর্খ, মা বাবা বোঝে না যে মোবাইল যদি তার হাতে তুলে দেয়, বড় হলে সে মোবাইল ছাড়া কিছুই বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ ছোট বাচ্চার হাতে তুলে দেওয়া উচিত ছিল কোরআন শরীফ। কথা বলেন। তাকে মুক্তবে পাঠাবে, তাকে কোরআন শিক্ষা দেবে। ছোট বাচ্চাদের অন্তর হলো সাদা কাগজের মতো, যেভাবে অঙ্কন করবেন সেইভাবে অঙ্কিত হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদেরকে বলতেছে, ও যুবক ভাই, তোমরা ইসলামের দিকে আসো। তোমরা ইসলামের পক্ষে নাই বিধায় নাস্তিক বেঈমানরা আজকে তারা মাথা চালা দিয়েছে।
আর সমাজে কিছু তেলতেলা মুসলমান মানুষ থাকে যাদেরকে এক প্যাকেট সিগারেট দিলে, একটি পান খাওয়ালে, একটি চা খাওয়ালে তারা ঈমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না? দেখবেন এক প্যাকেট সিগারেট দিয়েছে, পরে ওই ব্যক্তির নামে মিছিল শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না? ওই ব্যক্তি হক, ওই ব্যক্তি ভণ্ড, এটা তারা দেখে না। কথা বলেন ঠিক না? সুতরাং মুসলমানদেরকে সজাগ হতে হবে। মানুষের কাছে কখনো বিক্রি হওয়া যাবে না, কখনো ভোটের জন্য বিক্রি হওয়া যাবে না। মানুষ আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি পরিষ্কার ভাবে বলে দিবেন যে আমাদের সমাজে এই সমস্যা আছে, এইগুলো কাজ করতে হবে। তুমি যদি ভোটে জয়লাভ করো, আমাদের সমাজে এই উন্নতি করতে হবে, আমাদের সমাজে বেঈমানদের সংখ্যা বেড়ে গেছে, নামাজি মানুষ তৈরি করতে হবে, জনকল্যাণমূলক কাজ করতে হবে, কোনো সুদ ঘুষ নেওয়া যাবে না। এই ধরনের কথা, এই কাজগুলো তোমরা পালন যদি করতে পাও, তাহলে তোমার কাছ থেকে সিগারেট খাওয়া লাগবে না। তুমি যাও, ওয়াদা দাও, তোমাকে ভোট দেব। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা সেটা যাচাই বাছাই করি না। কিন্তু মসজিদের ইমাম নিলে, মসজিদের খতিব নিলে আমরা জাস্টিফাই, আমরা যাচাই বাছাই করি। কথা বলেন ঠিক না? ইমামের বিয়া করেছে কিনা, ইমামের কয়টা বউ, ইমামের বাচ্চা হয়েছে কিনা, ইমাম কি করে, বাড়ি কোথায়, ইমাম কিভাবে বিবাহ করলো, ইমামের লেখাপড়া কতদূর, কত কিছু যাচাই বাছাই করি। আর একটা ইউনিয়নের যে চেয়ারম্যান হবে, একটা জেলার যে এমপি হবে, তার অধীনে হাজার হাজার মানুষ থাকে, তার ব্যাপারে আমরা কখনো যাচাই বাছাই করি না। কথা বলেন ঠিক না? যদি যাচাই বাছাই করে যদি আমরা ভোট দিতাম, তাহলে বাংলাদেশে কখনো দুর্নীতি অবস্থান করে নিতে পারত না। কথা বলেন ঠিক না? সুতরাং আগামীতে আমরা যাকে ভোট দেব, যাচাই বাছাই করে ভোট দেব। কথা বলেন ঠিক না? সুতরাং যুবক ভাইদেরকে বলতে যে, যুবক ভাই তোমরা সচেতন হও, কারণ তোমরা যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি আন্দোলন না করতে, তাহলে ফ্যাসিস্ট হয়তো বিদায় নিত না। আল্লাহ তাআলা যুবকদের মাঝে এমন পাওয়ার দিয়েছে, এমন স্পৃহা দিয়েছে, যুবকরা ইসলামের জন্য লড়েছিল বিধায় ইসলামকে বিজয় করে দিয়েছে কি? সুতরাং যুবকরা যদি অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, যেখানে অন্যায় সেখানে যুবক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায়কে যদি প্রতিহত করার সাহস বুকে রেখে যদি ময়দানে নামিয়ে পড়ে, বাংলার জমিন থেকে সকল অন্যায়, সকল ঘুষখোর, সকল সুদখোর পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদেরকে বলে চাই, ঈমান বড় একটি সম্পদ, ঈমান বড় একটি দামি সম্পদ। এই ঈমান হলো একটা সিম কার্ডের মতো। মোবাইলে যদি সিম না থাকে, বলেন তো কথা কি পৌঁছাবে? বলেন, এখানে কথা আপ ডাউন খাবে, বাড়ি খাবে। তো যাদের মাঝে ঈমান থাকবে, ঈমানের শক্তি থাকবে, ঈমানের পাওয়ার থাকবে, সে যে আমল করবে, সে আমল রবের দরবারে পৌঁছিয়ে নেবেন কে? আল্লাহ পৌঁছে নেবেন। আর যদি ঈমান না থাকে, ঈমান যদি বিক্রি করে দেয়, যে আমলই করুক না কেন, সে আমল ওখানেই বাড়ি খাবে, আর উপরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঈমানকে খাঁটি করার দরকার আছে না নাই? কথা বলে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আজকে হুজুরদেরকে যারা কোরআনী মাহফিল করে, যারা আলেম, যারা নিজের টাকায় খরচ করে আলেম হয়ে মানুষদেরকে সঠিক পথ দেখায়, আজকে আমরা তাদেরকেই দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আমরা তাদেরকে 2 নাম্বার বলি, আমরা তাদেরকে জঙ্গি বলি। আরে মিয়া, তুমি যে হুজুরকে 2 নাম্বার বলতেছো, ওই হুজুর তোমার বাপের বিবাহ করেছে বিদায় তুমি পৃথিবীতে আসতে পেরেছো। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুরের কারণে তোমার বাপের যদি বিবাহ হয়ে থাকে, তার কারণে তুমি পৃথিবীতে এসেছো, তাহলে বলো এবার তুমি কয় নাম্বার? কথা বলেন ঠিক কিনা? বলেন, হুজুররা কি জঙ্গি? কথা বলেন, হুজুররা কি জঙ্গি? হুজুররা কখনো জঙ্গি নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে ও ভাই ঠিকই আছে মোদের দেশ, না হয় খোদা গজব দিয়ে করে দিত শেষ। কথা বলেন ঠিক কিনা? আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই, আলেমরা নায়েবে নবী যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর।